মোবাইলের যুগে অনেকে মোবাইল সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে যান, সালাত অবস্থায় বেজে উঠেছে, ভাবছেন পকেটে হাত ঢুকাবো আবার বের করব, তো পকেটে হাত ঢুকিয়ে বুঝতে পারা যায় না যে কোনখানে অফের সুইচ আছে, তখন অনেক সময় সামনে নিয়ে আসতে হয়, দেখতে হয়, তো নজর দেওয়া হইলো, এক তো পকেটে হাত ঢুকাইলাম, মনোযোগী হইলাম ওই দিকে, আর তারপরে আবার বের করলাম, বের করার পর সামনে দেখলাম, পাশের লোককেও দেখলাম, আরে আরে দেখো মোবাইল দেখছে সালাতের অবস্থায়। এটা মাসলাহাতুস সালাহ, সালাতের উপকারের জন্য দেখছে, তার নিজের সালাতকে রক্ষা করার জন্য, এতগুলো মুসল্লির সালাত যেন ডিস্টার্ব না হয় সেই জন্য। সুতরাং এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু আগে থেকে মনে আছে আর মোবাইল বন্ধ করবেন না, কল চলে আসবে, এটা আপনার গুনার কাজ করেছেন, ভুল কাজ করেছেন, বাকি ভুলে গেছেন আর তারপরে বেজে উঠেছে, তাড়াতাড়ি বের করেন আর বন্ধ করেন। যদি পকেটে হাত ঢুকেই বন্ধ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যত কম নড়াচড়া হয়, না হইলে বের করেন, সামনে এমনি বের করেও পারছেন না তো সামনে দেখেন আর দেখে বন্ধ করেন। আপনি পড়তে যেন না, কিন্তু অটোমেটিক্যালি ব্রেন পড়ে নেবে, গত সপ্তাহে বলেছি, অসুবিধা নেই, তাতে যে কার নাম হয়তো তখনই চলে আসলো, কোনো অসুবিধা নেই, বিনা কাজে না, এটা সালাতের উদ্দেশ্যে করছেন। কিন্তু অনেক জাহিল লোকের আছে, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অনেক লোক আছে, মোবাইল বেজেই চলে যাচ্ছে, ওই যে তাদের গোনামে আছে যে সালাত অবস্থায় একটু নড়াচড়া করবে না, একটু নড়াচড়া করবে না, বুড়ো আঙুল যে পায়ের আছে যদি একটু নড়ে যায় নামাজ নষ্ট একদম। সুতরাং ও কিছুই নড়াচড়া করবে না, আর বাঁচতে আছে বাঁচতে আস্তে গোটা মসজিদের সালাত খারাপ করে দিল, গুনার কাজ করলো সে, সবার গুনার বোঝা তাকে উঠাইতে হবে। এরা জাহেল, দিনের কোনো মশলা জানে না। তো